আমি এত বড় হয়ে যাবো বাপের ডরাই, তাই না? কি এরকম একটা বিষয় না নাজনেন? আম্মু কি বাতাস আসতেছে, আল্লাহ সুবহান আল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, ঘুম থেকে উঠা দেখি যে দুইটা মুরগির অবস্থা খুবই খারাপ। মুখ চোখ না দিয়ে ব্লগ শুরু করলাম। সবগুলোর অবস্থায় কি হইলো বুঝলাম না। আবার এই যে এটার অবস্থাও খারাপ, ওইটার অবস্থাও খারাপ, একটাও টিকবে না। আবার সেই আগের মতো ভাইরাসে অ্যাটাক করছে। তো এখন হচ্ছে ওই দুইটা মুরগিকে জবাই করব, যে এই দুইটার অবস্থা বেশি খারাপ। তো চলো নাজমুল, আমরা এগুলো জবাই করে দিই। হ্যাঁ, তো গাইস, ঘুমের থেকে উঠে মুখ ধোয়ার সময় দিল না, এমন একটা অবস্থা। মানে আমি এসে না দেখলে তো মরেই যেত। তো যাই হোক, রুহ থাকা অবস্থায় আমরা আল্লাহু আকবার দিতে পারছি। মানে আর তিনটা আছে, সেগুলোরও একই অবস্থা। হয়তো বা আজকের দিনটা টিকবে। দেখাই, ওই যে তিনটা, কালোটা একটু অ্যাক্টিভ আছে, বাট দেখে যেটা মনে হচ্ছে সে হয়তো বা আরও একদিন বেশি টিকতে পারে এই অবস্থা আর কি। কিন্তু অবস্থা ঘুরে ফিরে সবগুলারই খারাপ। ওই দুইটা একবারেই অবস্থা খারাপ। এখন মুরগি আছে হচ্ছে মরতে মরতে কয় পিস জানেন? এখানে আছে 3 পিস, ওই জায়গায় আছে হচ্ছে 4 পিস, টোটাল 7 পিস। তো এই 3 পিস তো বাদ, ওদের টিকার কোনো আমি সম্ভাবনা দেখতেছি না। এখন সর্বশেষ কি হবে আল্লাহ পাকই জানে। তো গাইস, যদিও মনটা খারাপ, এই দৃশ্যটা দেখার পর একটু ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, 4টা ফুল। গতবারের মতো এই কর্নারটা এবারও খুব সুন্দরভাবেই ফুটে উঠছে। দেখেন আমার এই ছাদের কর্নারটা, দেখেন কি সুন্দর। তো গাইস, মোটামুটি অনেকটা টাইম চলে গেল। মুরগিগুলোকে প্রসেস করলাম, নিজে ফ্রেশ হইলাম, নাস্তা করলাম। এক সময় কত মুরগি ছিল, এখানেই থাকতো 20টা মুরগি, এখানে থাকতো 7-8টা। আর আজকের এই দিন দেখতে হচ্ছে যে আমার মুরগিই নাই। হেই, কেমন আছো? অবস্থাও ভালো না। তো সামনে আবার একটা বড় কাজ পাচ্ছি, বেশি বড় না, মানে মোটামুটি বড়। এই হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের। তো এখন একটু যাবো মাপঝোপ করতে। ওই যে আমাদের সমিতির বাড়ি, আগে যেখানে কাজ করছিলাম, শুরুর দিকের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। তো সেখানে আরও কিছু রুম উঠবে। তো যাই, আমি একটু মাপঝোপ করে আসি, ক্যামেরা নিব না, কারণ আব্বাই যেখানে থাকে সেখানে আমি ব্লগ করতে পারি না। আমার ভয় লাগে আব্বাই কখন কি কয়। আব্বার সামনে আমি ক্যামেরা তাক করতেই আমার কীরকম যেন ভয় লাগে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যখন আমি আস্তে আস্তে সফলতা পাবো, যখন আব্বা দেখবে যে না আমার পোলা ভালো কিছু করছে, সে সারাদিন বৈশা ঘুমায় নাই, সে অনেক কিছু করছে, তখন হয়তো ভাই ভয়টা আর পাবো না। এখন আমি ভয় পাই আব্বার দিকে ক্যামেরা ধরতে, খুবই ভয় পাই, খুবই। আমি এত বড় হয়ে যাবো বাপের ডরাই, তাই না? কি এরকম একটা বিষয় না নাজনেন? আমরা কিন্তু মোটামুটি আমরা 5 ভাই, আল্লাহর রহমতে সবাই, মানে না কখনোই না, আমরা সবাই বাবাকে এখনো ভয় পাই। বাবা যদি এখনো এরকম মানে একটু চেতা চেতা যায় না, সবাই আমরা একবারে নিউট্রাল। আর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই এখনো বাবা মার সাথে আসে না পোলাপাইন কত ধরনের বেয়াদবি করে। আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা এটা কখনো হয়নি। হয়তো বা টাকা নাই বা বাবাকে আর্থিক সুখ দিতে পারি নাই এখনো, তবে দোয়া করবেন যাতে আমার বাবাকে আর্থিক সুখ দিতে পারি, এত পরিমাণে দিতে পারি যে আমার বাবা খুশি হয়ে যায়। আর বাকি সব কিছুই ঠিক আছে, জাস্ট আর অর্থের দিক দিয়েই আমরা সংকটে আছি। মানে আছে না যে ছেলে হিসেবে বাবাকে এটা করে দিলাম ওইটা করে দিলাম, এই আফসোসটাই আছে আর কি। তো যাই, মেলা কথা বলে ফেলছি, আজকের ভিডিওতে এখানেই শেষ করা যায়। কাটতা না, কাটতা না, তো এই যে ভয় পাই দিই। আই হ্যাঁ, এটা মেশিন ধরো, এই যে এটা তো দেখি ফারিস্তা চুল কাটবে, ফারিস্তা ভয় পাইতেছে, কাটতে চাইতেছে না। কি এটা কি শোনা? না ভয় পাইলে দিয়েন না।
না ভয় পায় শব্দতে। নাও নাও, আচ্ছা চুল কাটবে না, ভয় পায়, ধরো ধরবেই না সে। আম্মু কাটবে না, ভয় পায়। তাড়াতাড়ি নামো। বান্ধবী কি শোনা কি শোনা এই যে কি সুন্দর কাকু। আম্মু তোমার অনেক ভালো লাগবে মাথা। আল্লাহ কই রে আল্লাহ, আম্মু, আল্লাহ। কই রে দাদু কো দাদু করে ফারিস্তা তো বান্ধবীর কুলেই আছে। পারিতে বালা দো ফারিস্তার ফাইনাল লুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। রায়ান মাদ্রাসা থেকে আসছে, তার মানে হচ্ছে রায়ানের মা আর রায়ানের বাবার হচ্ছে যন্ত্রণা। সে আয়সা এত পরিমাণে জ্বালাবে, আহা। সে কতক্ষণ কি বললো, আয়সা আনারস খাবে, গেল আনারসের পর্ব। তারপরে হইলো আমার সাথে অনেকক্ষণ কাজ করলো, এই যে এগুলো হচ্ছে গুছগাছ করছে, সব আমরা হচ্ছে টিনে দিয়ে দিছি, কারণ টিনে তাপটা ভালো পায়। কত বড় সিরিয়াল দেখছেন, এই যে সব হচ্ছে মুরগির ঘরে চালের উপরে আছে। এখন সে কি বলতেছে জানেন, এখন সে বলতেছে আমরা যেন তাকে একটা সুইমিং পুল বানাই দিই। সুইমিং পুল বানানো কি এত সোজা কথা? আমাদের কাছে পুল বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়াল নাই, সর্বপ্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? আর তার চেয়েও বড় কথা হচ্ছে পুলে গোসল করার মতো গরম এখনো পড়ে নাই। আর তোমার যদি পুলে গোসল করতেই হয়, হাতির ঝিল বিগ পুল, আমাদের ফ্রি পুল আছে, তুমি ওখানে যেয়ে ডুব দিয়ে আসো, যাও। এ রে রাইয়ানরা, বললাম না এটা একটা দুষ্টু রাইয়ান। আচ্ছা রানা ভাই আমার এমনি তেলাপিয়া দিয়ে কালা কুসকুসা, ওই দিয়ে সাদা ধবধবা। কালো হবে কেন? কালো হয় হলো পরিবেশের কারণে, জলাশয়ের যেই অবস্থান সেই অবস্থানের উপর নির্ভর করে। নদীর মাছের এক কালার হবে, ডুবার মাছের এক কালার হবে। এই যে এটা টাঙ্কি, কি কিউট মাছটা। রায়ান এটাকে ধরে ধরে কি করতেছে? গাইস আমরা একটু নাজমুলের রুমে চলে আসলাম। হ্যাঁ নাজমুল, কি করো? একটা জিনিস কিন্তু আপনাদেরকে কখনোই দেখানো হয় নাই, এই দেখেন, এই হচ্ছে নাজমুলের বেড। পর্দাটা সরাও, এই সেই দৃশ্য। হ্যাঁ, ওই হাতের ঝিল দিয়ে গাড়ি যেতেছে, দেখা যাইতেছে, সেই না পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, যেখানে গাছ আছে, রাস্তা আছে, গাড়ি যাচ্ছে। ও আবার বাতাস, কি কি বাতাস আসতেছে, আল্লাহ সুবহান আল্লাহ। এনে এনে সবাই আছিল, শামিম ভাই ছিল, মামুন ভাই ছিল, তারপর আমি এনজয়। আমি গেলে ফাঁকা হয়ে যাবো। তুমি গেলে ফাঁকা হইব কে? তোমার পরের সিরিয়াল সাইফি আছে না রাইয়ান আছে? সাইফি লাইয়ান থাকতে পো। তুমি ছোটবেলা থাকতে পারতা না, বড় হয়ে থাকতে পারো না, এরকমই হয়, বড় হলে থাকতে পারবে। লাল্লা, এটাই লাইফ। ইনশাল্লাহ এর আগে আমাদের এর চেয়েও ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে রাইয়ান, সে নৌকা বানাইছে, তার নৌকা চলছে। কোথায় যাচ্ছ নৌকা দিয়ে? বাও বাও, তাড়াতাড়ি নৌকা বাও। তুমি একটু নিজের সাথে লড়াই করো, হ্যাঁ, লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করো। হ্যাঁ, কত সুন্দর মুরগি, আসো। দেখছেন দেখছেন, ভদ্র একটা মুরগি। এই যে লক্ষ্মী 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 পাখি, আসো আসো আসো। মানে ওরা যদি সারা থাকে না, আপনার খাবার খায়। এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দিলে পেটটা ভরা, কত সুন্দর। একা একাই খাইছে, আমরা খাবার দিই নি। সাথে টোকায় টোকায় অনেক ধরনের খাবার আছে না, ওগুলো খায় হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যাও যাও, মুরগি আছে আর 2-3টা, যাও। তা গাইস, মুরগি আরও একটা মারা গেছে,
মানে জাস্ট দেখে গেলাম বৈশা আছে, ঘুরে আইসা দেখি নাই। তো এরকম আরও একটার অবস্থা খারাপ, এই যে মাত্র মারা গেছে মুরগিটা। আরে সেম আগের ভাইরাসটাই। আজ বল মুরগির অবস্থা খারাপ গো, আর একটা জবাই দিতে হইব। মরে আছে কি মাত্র একটা, ওই জন্য দিয়ে দিছি। কইছি জবাই দিব তোমার, ডাকতে ডাকতে মরে আছে গা। আরেকটা বলে বোন হ্যাঁ আল্লাহ এর সুন্দরী সুন্দরী না, সুন্দরীর মতোই দেখতে সুন্দরী ডাকু মরে আছে। আল্লাহ পুরান মুরগি একটাও নাই তো, এই একটু পরেই টপকাইবো, তার চেয়ে ভালো জবাই দিয়া লাই না। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা হচ্ছে মুরগিটাকে কাইটা কুইটা প্রসেসিং করে ফেলছি। এখন মুরগি আর আছে 2-3টা, এর মধ্যে আরও একটা অসুস্থ দেখা যাইতেছে। আল্লাহ পাক জানে কি হবে, মনে হয় না এই টানে একটাও টিকাইতে পারবো। তো গাইস আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চালাও চালাও নৌকা চালাও, চালাও দেখি আগে, আমি লাফ দিয়ে উঠবো। চালাও এমনি নৌকা চালায়।